বাঁধার পরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সূর্যদেবকে অবশ্যই কিন্তু প্রণাম করতে হবে। ঠিক আছে, এই প্রণাম না করলে কিন্তু কোনো কাজ হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, প্রণাম কিন্তু সূর্যদেবকে করতে হবে, আর এটা কিন্তু বিকেলের আগে করতে হবে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা যেসব বন্ধুরা দেখবে না, তো ঠিকঠাক কিন্তু কোনো ফল পাবে না। পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু এই টোটকাটা করতে হবে। নমস্কার, আজকে আমি বলবো যে বাড়িতে যে সমস্ত বাচ্চা, ছোট ছোট বাচ্চা একটুও কথা শোনে না, ঠিকমতো কথা শোনে না, পড়তে বসে না, এছাড়া কিন্তু বাইরে সারাক্ষণ ঘুরে বেড়ায়। তো এই কারণে কিন্তু মা বাবারা প্রচুর চিন্তা করে যে ছেলে কেন কথা শুনছে না। কারণ প্রত্যেকটা বাবা মা চায় যে ছেলে মেয়ে যেন কথা শোনে, ছেলে মেয়ে যেন মন দিয়ে পড়াশোনা করে। এই যে শান্ত ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বাবা মা কিন্তু চায়। তো আজকের ভিডিওতে আমি এমন একটা টোটকা বলবো, খুবই কার্যকারী। কারণ এই টোটকাটা কিন্তু আমি আমার বহু ক্লায়েন্টকে কিন্তু দিয়েছিলাম, খুব উপকার পেয়েছে। তাই আমি এটা তোমাদেরকে বলছি, এই টোটকাটা খুবই উপকারী। আর এই টোটকাটা করার জন্য কিন্তু মাত্র দুটো জিনিস প্রয়োজন হবে, সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল। কেউ বলতে পারবে না যে দাদা আমাদের এখানে পাওয়া যায় না, সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি এই কারণটা কেন হয়, এই কারণটা হয় সম্পূর্ণটাই হয় গ্রহ দোষের জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রহ যখনই ঠিকঠাক জায়গায় না থাকে, কারণ আমি যদি গ্রহের ব্যাপার পুরো বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ছোট সামান্য কিছু বলছি। গ্রহ যখন ঠিকঠাক ভালো পজিশনে থাকে না, তখন কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। তো আজকের যে টোটকাটা বলবো, এই টোটকাটা কিন্তু একবার করলে কিন্তু যে কোনো ছেলে কিন্তু অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে পড়াশোনা করবে, কথা শুনবে, সমস্ত যে একটা ডিস্টার্ব হচ্ছিল সেই ডিস্টার্ব কিন্তু কেটে যাবে। তো মেন ব্যাপার হলো এখানে যেই দুটো জিনিস লাগবে, সেটা হলো দুটোই গাছের শিকড় লাগবে। ঠিক আছে, আর এই গাছের শিকড় কিন্তু সাদা সুতোয় পড়তে হবে, আর এইটা পড়তে হবে মঙ্গলবারে। ঠিক আছে, ডান হাতে পড়তে হবে মঙ্গলবারে। তো শিকড়টা হলো, তো প্রথমে বলবো যে শিকড়টা, সেটা হলো দেবদারু গাছের শিকড়। দেবদারু গাছের শিকড় মিনিমাম প্রায় 2 ইঞ্চির মতো। তো 2 ইঞ্চির মানে নিতে হবে। 2 ইঞ্চিটাকেও কিন্তু 1 ইঞ্চি করে ভেঙে নেওয়া যায়, সেটাও চলবে। আর তা না হলে যদি কেউ 2 ইঞ্চি এতটা বড় রাখতে চাও তো রাখতে পারো। তো আমি বলবো 1 ইঞ্চি করে দুটো নেবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2 ইঞ্চি। আরেকটা লাগবে বেল গাছের শিকড়। বেল গাছের শিকড় সেম 1 ইঞ্চি করে 2 ইঞ্চি, মানে মোট 1 ইঞ্চির দুটো নিয়ে তাহলে 2 ইঞ্চি হয়ে গেল। এরপরে কি করতে হবে, এই দুটোকে ভালো করে গঙ্গা জলে মিনিমাম 1 ঘন্টা এটাকে ডুবিয়ে রাখতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা যাকে পড়ানো হবে একদম স্নান করে পুরো পরিষ্কার থাকবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরে গায়ে সামান্য গঙ্গা জল ছেটানোর পরে কিন্তু এই দুটো শিকড় বেঁধে দিতে হবে। সাদা সুতোয় অবশ্যই এটা বাঁধতে হবে। বাঁধার পরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সূর্যদেবকে অবশ্যই কিন্তু প্রণাম করতে হবে। ঠিক আছে, এই প্রণাম না করলে কিন্তু কোনো কাজ হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, প্রণাম কিন্তু সূর্যদেবকে করতে হবে, আর এটা কিন্তু বিকেলের আগে করতে হবে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা যেসব বন্ধুরা দেখবে না, তো ঠিকঠাক কিন্তু কোনো ফল পাবে না। পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু এই টোটকাটা করতে হবে। এটা পড়ার পরে কিন্তু অবশ্যই সূর্যদেবকে প্রণাম করতে হবে, তবেই কিন্তু এই যে টোটকাটা সাকসেস হবে। আজকের ভিডিওটা এইটুকুই। আর এই ভিডিওটা সেই সব বন্ধুদের কাছে শেয়ার করো যে সমস্ত বন্ধুদের কিন্তু এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজন। থ্যাংক ইউ।